না, আপনারা কিন্তু দেখবেন যে আমাদের ক্যান্ডিডেট কিন্তু বেশ ভালো কিছু ক্যান্ডিডেট রয়েছে। মুশফিক শান্ত রয়েছে, ইভেন আকবরও কিন্তু ভালো ক্যাপ্টেন, মানে প্রুভেন ক্যাপ্টেন টিম রেজাল্টের জায়গা থেকে যদি চিন্তা করি। সো ক্যাপ্টেনের অপশনে খুব ভালো একটা মধুর সমস্যা আছে। নিশ্চিতভাবেই আপনারা আজকে হয়তো জেনে যেতে পারবেন, আজকে না হলেও কালকের মধ্যে অবশ্যই আপনারা জেনে যেতে পারবেন যে আমাদের ক্যাপ্টেন কে হচ্ছে। প্রথমে আপনার কথা ধরে অ্যাডাপ্ট করতে পারেন, এটার সঙ্গে আমি পুরোপুরি একমত হতে পারবো না, কারণ রিসেন্টলি যদি আপনি আমাদের টি-20 পারফরমেন্স দেখেন বাংলাদেশ দলের, তাহলে অ্যাডাপ্ট করতে পারেনি সেটা আসলে বলাটা একটু কঠিন। বিকজ রিসেন্টলি কিন্তু আমরা টি-20টা খুব ভালো খেলছি, আমরা বেশ কিছু সিরিজ জিতেছি হোমে এবং অ্যাওয়েতে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অ্যাডাপ্ট করেছে। তবে বিপিএল এর এবারের উইকেটটা যদি ভালো হয়, যেমন গতবার আমরা মিরপুরে যথেষ্ট ভালো উইকেট দেখেছি, চিটাগাং সিলেটে ভালো হবে আমরা প্রত্যাশা করি। যদি এই ধরনের ভালো উইকেটে খেলা হয়, তাহলে ওয়ার্ল্ড কাপ যে প্রিপারেশনটা সেটা যথেষ্ট ভালো হবে। বিকজ আমরা ব্যাটসম্যানদের নিয়ে বেশি কনসার্ন, মানে ওয়ার্ল্ড কাপে যদি আমরা বলি বলারদের চেয়েও মূল কনসার্ন কিন্তু ব্যাটসম্যানদের জন্য। সেই জায়গাটা যদি উইকেট ভালো থাকে, ব্যাটসম্যানরা যদি স্বাচ্ছন্দ্যে শর্টসগুলো খেলতে পারে, তাদের কনফিডেন্স ফিরে পাবে। ঠিক একইভাবে বলারও কিন্তু চ্যালেঞ্জটা ফেস করবে। তো আমার মনে হয় যে ভালো উইকেটে যদি আমরা খেলতে পারি, এবং আশা করি খেলবো, সেটা যদি হয় ওয়ার্ল্ড কাপের জন্য খুব ভালো প্রিপারেশন নিয়েই তারা যেতে পারবে। সেটা ডিপেন্ড করছে আসলে কেমন উইকেটে খেলা হচ্ছে। আপনি যদি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ দেখেন, আমেরিকায় খেলা হয়েছে, সেখানে 180 উইকেট ছিল না। সো সেটার সঙ্গে ম্যাচ করার ব্যাপার রয়েছে। আপনি শুধু 180 খেলবো ব্যাপারটা এইভাবে চিন্তা না করে, যখন যেটা ডিমান্ড করবে সেটাই ফিল করতে হবে। তবে 180 খেলার জন্য যেটা দরকার সেটা হলো ভালো উইকেটে খেলা। সেটা আমরা আশা করছি যে এবার বিপিএলে যদি আমরা পাই, এবং যদি প্লেয়াররা সেই প্রিপারেশন দিতে পারে, 180 প্লাস যদি রেগুলার খেলা হয়, নিশ্চিতভাবে বলার ব্যাটসম্যান দুজনের জন্য ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকবে, এবং সেটা তারা যদি প্রিপারেশনটা এখান থেকে নিতে পারে, ওয়ার্ল্ড কাপে তার প্রতিফলন দেখা যাবে। লাস্ট ওয়ান সিকান্দার ভাই। এটা আমার কাছে মনে হয় যে কোনো দলেরই, শুধু ন্যাশনাল টিমের এই গাইডলাইন না, আমার মনে হয় যে সেই দলটার তাদের স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, আমি যদি গতবার আপনি দেখেন, যদি আবাহনীতে কিন্তু নাহিদ রানা খেলেছে, আপনি নাহিদ রানার নামটা মেনশন করলেন। আবাহনীতে নাহিদ রানাকে কিন্তু আমরা যেভাবে খেলানো দরকার, ইম্পর্টেন্স বুঝে এবং সময়ক্ষণ বুঝে কিন্তু ম্যাচ খেলিয়েছি। সেটা বিসিবির গাইডলাইনের সঙ্গে কিছুটা ম্যাচ আপ করে। সো টিম স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। আমাদের টিমেও নিশ্চিতভাবে ন্যাশনাল টিমের কিছু অপশন প্লেয়ার রয়েছে, আমি বলবো না ন্যাশনাল টিমেরই, পেস বোলিং, স্পেশালি পেস বোলিং এই জিনিসটা লুক আফটার করা হয়, ওয়ার্কলোড বিষয়টা। আর সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে, আমি যদি বলি, আমাদের টিমে ইফতি ট্রেনার, বাংলাদেশ টিমের ট্রেনার, এবং ফিজিও রয়েছে সানি, যে প্লেয়ারদের সঙ্গে রেগুলার কাজ করে। সো এখানে তারাও জিনিসটা মনিটর করবে, এবং তাদের সঙ্গে একটা ক্লোজ একটা মনিটরিংয়ের মাধ্যমে অ্যাজ এ হেড কোচ আমি সেটা লুক আফটার করবো। স্ট্র্যাটেজি সাজানোটা খুব ইম্পর্টেন্ট, যেটা টিম তাদের প্রায়োরিটি দিয়ে সাজানোর চেষ্টা করবে। ম্যাচের ইম্পর্টেন্স বুঝে প্লেয়ারকে ফুল অ্যাভেলেবেল এবং 100% এফোর্টের জন্য দিতে পারে, সেটার দিকে নজর রাখা টিমের দায়িত্ব। সো এটা আমার মনে হয় যে টিমের স্ট্র্যাটেজির উপর অনেকটুকু ডিপেন্ড করে। এটা এখন পর্যন্ত যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন, বিসিবি থেকে আমাদের টিমের কাছে এখন পর্যন্ত কোনো এরকম অ্যাডভাইস আসেনি। সো আমি সেটা এখনই কোনো কমেন্টস করতে পারবো না। নিশ্চিতভাবেই যদি ক্রিকেট বোর্ড থেকে কোনো এরকম অ্যাডভান্স কোনো আসে যে আমাদের এটা ফলো আপ করতে হবে বা কিছু, সেটা আমরা লুক আফটার করার চেষ্টা করবো। বাট নিশ্চিতভাবেই ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এটা একটা সুন্দর আলোচনা হতেই পারে। থ্যাংক ইউ। লাস্ট একটা কথা আছে, আমাদের যে ম্যাচ জার্সি, এটা আমরা আনলাইন করবো খুব শীঘ্রই। এটা আমরা আসলে হাতিকে উৎসর্গ করতে যাচ্ছি। আপনারা জানেন যে আসলে দেশের এই পরিস্থিতিতে নিশ্চিতভাবেই অনেকগুলো বিষয়ে আমরা সেফটি বা সিকিউরিটি নিয়ে বারবার আলোচনা হচ্ছিল। সো হাতির প্রতি সম্মান দেখে আমাদের ম্যাচ জার্সি যেটা আনভেলিং হবে, আর কালকেই হবে। কালকে আমরা এটা আনভেল করতে যাচ্ছি। আমরা সেটা হাতিকে উৎসর্গ করে কালকে আনভেল করবো। আর আমাদের আনভেলিংয়ের যে একটা প্রোগ্রামের প্ল্যান ছিল, স্বাভাবিকভাবে দেশের এই পরিস্থিতি এবং হাতির এই ঘটনার কারণে আমরা সবাই মর্মাহত। স্বাভাবিকভাবে আমরা যে একটা প্রোগ্রামের মাধ্যমে সেটা আনভেল করার প্ল্যান ছিল, সেটাও আমরা ক্যান্সেল করছি। জাস্ট একটা অফিসিয়াল ছোটোখাটো এনভায়রনমেন্টে বা একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটা আনভেল করবো। থ্যাংক ইউ আপনাদের সবাইকে।